হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, মেগাটেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি সিসিটিভি ফুটেজ কীভাবে ইউএসবি পেন ড্রাইভে ব্যাকআপ নিতে হয় সেই প্রক্রিয়াটি দেখাবো। প্রথমে আপনাকে পেন ড্রাইভটা ঢুকে নিতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনি একটা রিফ্রেশ করে এই জিনিসটা এখান থেকে ক্লোজ করে দেবেন। আপনি চাইলে এখান থেকে ফাইল ব্যাকআপও করতে পারবেন। তো আমি নেক্সট স্টেপে হচ্ছে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে এখানে উপরে ভিডিও, অ্যালার্ম, ব্যাকআপ, ডিসপ্লে, অডিও আছে। এদিকে স্টোরেজ আছে, নিজের সিস্টেম, অ্যাকাউন্ট এগুলো আছে। তো আপনি যেহেতু ব্যাকআপ নেবেন সেক্ষেত্রে আপনাকে উপরে ডান পাশের কর্নারে যে ব্যাকআপ অপশনটা সেখানে ক্লিক করতে হবে। করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে ডিভাইস নাম, এখানে আপনি যে একটা ইউএসবি লাগিয়ে রাখছেন সেটা এখানে দেখাচ্ছে। নিচে হচ্ছে রেকর্ড চ্যানেল, আপনি অল করে দিতে পারেন একসঙ্গে, অথবা চাইলে 1, 2, 3, 4 এরকমভাবে 23, 21, 17 মানে আপনার কাছে যেটা রেকর্ড আপনি চাচ্ছেন সেই চ্যানেলটা দিতে পারেন স্পেসিফিক, অথবা ওয়াল দিতে পারেন। তারপর ফরম্যাটটা আপনি এখানে ডিভিএ দিতে পারেন অথবা MP4 দিতে পারেন। আপনার এখানে যে ফরম্যাটে নিতে চাচ্ছেন আপনি সেই ফরম্যাটে এটা দিতে পারবেন। এরপরে আপনাকে যেতে হবে টাইপ, কি ধরনের টাইপ চাচ্ছেন। এটা জেনারেল আছে, PIC আছে, আমি এখানে জেনারেল সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এখানে সার্চ দেব। তার আগে যেটা করতে হবে, এখানে আপনাকে যেহেতু আপনার মেমোরিতে যদি অনেক বেশি জায়গা থাকে ইউএসবিতে, সেক্ষেত্রে আপনি অনেক বেশি দিতে পারেন, না হলে একটা চ্যানেল সিলেক্ট করে এরকম সার্চ করেন। আচ্ছা, সার্চ করার পরে এখানে আসলো না, এখানে আপনাকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। তারপরেও আসতেছে না। এখানে আরেকটা কাজ করতে হবে আপনাকে, যেটা এখানে 11:04 আছে, আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে। টাইমটা 10টা AM আছে, এই পাশেও আপনাকে 11টা AM করে নিতে হবে, অথবা 12টা PM করে নিতে হবে। আমি এই পাশে দিলাম 10টা AM, এই দুই পাশে দিলাম 11টা AM। এখানে 11, 12 দিয়ে দেখি। 11/12/2023, এখানে 11/12/2023, টাইমটা থাকলো 10টা AM আর হচ্ছে 12টা PM। এবার আমি সার্চ করে দেখি, ডেট এবং টাইম সব ঠিক আছে। হ্যাঁ, এবার সার্চ করে দেখি। ইয়েস, এবার আসে। এখন আপনার এখানে 1, 2, 3 1 নম্বর চ্যানেলে 3টা ফরম্যাট আসছে, মানে 3ভাবে এটা আসছে। তো আমি এখানে ব্যাকআপে চাপ দিলাম, আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার এই চ্যানেলগুলো সার্চ সিলেক্ট করা নাই। সিলেক্ট করে দিলাম, দেন আবার ব্যাকআপে ক্লিক করব। আচ্ছা, অ্যাভেলেবেল স্পেস নাই, সো আমি এখানে উপরের দুইটা আনসিলেক্ট করে দিয়ে শুধু নিচেরটা সিলেক্ট রাখলাম, এরপরে ব্যাকআপ দেব। আচ্ছা, তারপরেও নাই। আচ্ছা, এখন আমি উপরে একটু দেখি আমার যেই পেন ড্রাইভটা আছে সেখানে একটা জিনিস হয়তো মিস্টেক হচ্ছে, ডেট এবং টাইমটা ঠিক হচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি আমার পেন ড্রাইভটা ফাঁকা নেই, আমার 64 GB পেন ড্রাইভ, সেটা ফাঁকা নেই। আমি এটা ফরম্যাট করে দিই। ফরম্যাট ইজ কমপ্লিট। এখন যদি আমি এটা সিলেক্ট করে দিয়ে ব্যাকআপে ক্লিক করি, দেন ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন 1.33 স্পেস সে নিচ্ছে এই 3টা ফাইলের জন্য।
সো ব্যাকআপটা হতে থাক, আমরা একটু ওয়েট করি। আসলে একটা সিসি ক্যামেরাতে অনেকগুলো ক্যামেরা থাকে, অনেকগুলো চ্যানেল থাকে। 4 চ্যানেল হয়, 8 চ্যানেল হয়, 16 চ্যানেল হয়, 32 চ্যানেলে হয়। তো আপনি চাইলে স্পেসিফিক কোনো ক্যামেরার নির্দিষ্ট সময়ে ব্যাকআপ নিতে পারবেন, আবার চাইলে আপনি 24 ঘন্টার ব্যাকআপ নিতে পারবেন, এবং আপনি চাইলে আপনার এই ডিভিআরে টোটাল ব্যাকআপটা আপনি নিতে পারবেন। নিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও দেখে কোনো ধরনের ক্রাইম হলে বা কোনো সমস্যা হলে আপনি সেটি সমাধান করতে পারবেন। তো বর্তমান ডিজিটাল যুগে সিসি ক্যামেরা বা বর্তমান স্মার্ট যুগে সিসি ক্যামেরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটির সাহায্যে আমরা আমাদের বাসাবাড়ি, অফিস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে আমরা নিরাপত্তার কাজে ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে দেখার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।